এবং সেদিনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুনি হাসিনা যতক্ষণ পতন না হবে, যে আমাদের ভাইদেরকে মেরে খুন করেছে, এই খুনের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে পিছনে হটব না। আপনারা জানেন রংপুরে আমাদের জুলাই বিপ্লবের শহীদদের ইমাম বলা হয়, শহীদ আবু সাইদ সর্বপ্রথম শহীদ হয়েছে এবং পরবর্তীতে আমাদের আবদুল্লাহ তাহির থেকে শুরু করে আমাদের এখানে প্রায় 22 জনের মতো ভাই শহীদ হয়েছে। তো এই জুলাই বিপ্লবে যখন আমরা হতাশায় মগ্ন ছিলাম, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে যখন আমরা হতাশায় ভুগছিলাম, ঠিক সেই সময়ে রংপুরের আমাদের কৃতি শিক্ষার্থী, রংপুরের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবু সাইদ পুরো জাতিকে নতুনভাবে আশান্বিত করেছিল। এবং সেদিন আমরা দেখতে পেয়েছি আবু সাইদ ভাই তার 2 হাতকে প্রসারিত করে সে যেভাবে বলেছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে আবু সাইদের 2 হাত প্রসারিত তার যে আহ্বান সেটা পুরো জাতিকে নতুনভাবে উজ্জীবিত করেছিল। এবং 16 জুলাই রংপুরে আবু সাইদ ভাই, চট্টগ্রামে ওয়াসিম, শান্তসহ সারা দেশে 6 জন ভাই শহীদ হয়েছিল। এবং সেদিনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুনি হাসিনা যতক্ষণ পতন না হবে, যে আমাদের ভাইদেরকে মেরে খুন করেছে, এই খুনের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে পিছনে হটব না। খুনি হাসিনার পতন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই পুরো জুলাই বিপ্লব জুড়ে আমাদের সারা দেশে 2000 অধিক ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো শহীদদেরকে স্মরণ করা, শহীদদের স্মৃতিগুলো জাতির কাছে নিয়ে আসা, সেটা আমাদের অন্যতম দায়িত্ব। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে আমরা সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। আমরা যারা আহত পঙ্গুত্ব অবস্থায় আছে আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের জন্য তাদের পাশে থাকা, যতটুকু আমাদের জায়গা থেকে করা যায় আমরা তার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, তাদের দায়িত্ব নেওয়া হবে, তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আমাদের যারা গাজী আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। কিন্তু 1 বছর পরও যখন আমরা দেখছি আমাদের এখনও শহীদের পূর্ণাঙ্গ তালিকা এখনও পাবলিশ হয় নাই। এখন পর্যন্ত আমাদের আহত যারা আছে তারা এখন হাসপাতাল বেঁধে কাঁদছে, তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোতে আমাদের আহত যারা আছে তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হয়, তো যেটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে, আমাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের পুনর্বাসন, তাদের স্বীকৃতি এবং আমাদের যারা আহত আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা সামগ্রিক এই জায়গায় তারা পূর্ণভাবে সহায়তা করবে। আর আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে শহীদ পরিবারের পাশে থাকার জন্য চেষ্টা করছি। আরেকটা বিষয়, আমাদের পুরো জুলাই বিপ্লবে কালচার লঙ্ঘনে একজন ভাই শহীদ হয়েছে, তিনি হচ্ছেন আপনাদের রংপুরের কৃতি সন্তান আবদুল্লাহ আল তাহির ভাই। আবদুল্লাহ আল তাহির 18 জুলাই রংপুরে শহীদ হয়েছিল। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে কালচারাল একটা বিপ্লব করা দরকার ছিল সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেই জায়গায় গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। খুনি হাসিনা গত 16 বছরে তার যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সে যে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে তার অবৈধ শাসনকে বৈধ দিয়েছিল এবং এখানকার যে কালচারাল এস্টাবলিশমেন্টের মাধ্যমে সে যে আইনাগর থেকে শুরু করে জুলুম নির্যাতন নিষ্পেষণগুলোকে বৈধ দিয়েছিল, সেই মুজিববাদ, সেই কালচারাল এস্টাবলিশমেন্টকে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি। তা আমরা শুরু থেকে বলে আসছি এই কালচারাল এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য কালচারাল যারা ফেসিস্ট আছে তাদেরকে এখান থেকে হটাইতে হবে এবং এই জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি করা, তাদেরকে নিয়ে নাটক তৈরি করা, তাদের শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে আসা এবং এটা নিয়ে উপন্যাস তৈরি করা, প্রবন্ধ তৈরি করা, সেই কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা করছি। আমরা সরকারকে আহ্বান করব সে জায়গায় যেন তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা যেন দায়িত্বশীল আচরণ করে।